কতদিন আমরা হচ্ছে গ্রাফিক্সের বেসিক গুলো দেখে এসেছিলাম, যে অ্যাপ্লিকেশন গুলো কি কি এইসব। আজকে আমরা আসবো যে ইমেজকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো তার শুরুতে এসে যে ইমেজ কি, ইমেজ বা ডিজিটাল ইমেজ হচ্ছে যে অনেকগুলো ডিসক্রিট পিক্সেলের সমষ্টি। যে যদি আপনাকে বলা হয় ইমেজ কি, ইমেজ হচ্ছে অনেকগুলো ডিসক্রিট পিক্সেল বা পিকচার এলিমেন্টের সমষ্টি হচ্ছে ইমেজ। দেখেন এখানে আচ্ছা, আপনাকে মনে হয় আমি রেকর্ডের পারমিশনটা দিয়ে দিলাম, একটু রেকর্ড করে নিতেন। আবুল কালাম আজাদ। ম্যাডাম আমি রেকর্ড করতেছি, আমার রেকর্ডার ব্যবহার করেন। আচ্ছা ম্যাডাম আমাদের কি আপনি একটা ফেসবুকে একটা গ্রুপ খুলে আমাদেরকে অ্যাড করে নেবেন, না আমরা ফেসবুকে গ্রুপ খুলে নেব একটা? আপনারা আপনাদেরটা ওখানে দিয়ে দিন প্রতিদিন রেকর্ড করে, তাহলেই হবে, আমাকে অ্যাড না করলেও চলবে যদি আপনারা নিজেরা করে নেন কি আর কি। আচ্ছা আমরা গ্রুপ খুলে ম্যাডাম আপনাকে অ্যাড করে দেবনি। তাহলে ম্যাডাম আপনি ওখানে কিছু লিখলে আমরা হয়তো সেই তথ্যগুলো পাইলাম, আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ থাকলো। আচ্ছা তাহলে কি আসছে যে ইমেজ কি, ইমেজ হচ্ছে অনেকগুলো ডিসক্রিট পিক্সেলের সমষ্টি, যে ইমেজ ইজ কম্পোজড অফ ডিসক্রিট পিক্সেলস। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা ভাইবার কোশ্চেন হয়ে গেল যে ইমেজ কি। তারপর কি, the number of pixels per unit length is referred to as resolution of image। যে যদি বলা হয় ইমেজের রেজুলেশন কাকে বলে, ইমেজের রেজুলেশন কাকে বলে, যে রেজুলেশন হচ্ছে যে প্রতি ইউনিট লেন্থে কতগুলো পিক্সেল আছে। যে যদি আমার এক ইঞ্চিতে 300টা পিক্সেল থেকে, তাহলে আমার ইমেজের রেজুলেশনটা হচ্ছে যে 300 পিক্সেলস পার ইঞ্চ। তো এটাই যে ইমেজের রেজুলেশন কি, ইমেজের রেজুলেশন হচ্ছে যে প্রত্যেক ইউনিট লেন্থে আমার কতগুলো পিক্সেল থাকবে, the number of pixels per unit length, এটাই হচ্ছে ইমেজের রেজুলেশন। যেমন এখানে কি বলছে যে একটা 3/2 ইঞ্চি ইমেজ থাকবে, যে উইডথ থাকবে 10 ইঞ্চি, হাইট থাকবে 2 ইঞ্চি, এবং তার রেজুলেশন কত 300, তাহলে টোটাল পিক্সেল আছে কত, টোটাল পিক্সেল হচ্ছে 3 দুগুণে 6, আর রেজুলেশন কত 300, would have 5,40,000 পিক্সেল। পর আরো কিছু ডেফিনেশন আছে, সেগুলো হচ্ছে যে যে রেজুলেশন অফ ইমেজ কি, ইমেজ হচ্ছে যে নাম্বার অফ পিক্সেলস পার ইউনিট লেন্থ ইন দ্য হরাইজন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল ডিরেকশন। এত ডিটেইলে না বললেও হবে, বাই জাস্ট যে প্রত্যেক ইউনিটে কতগুলো পিক্সেল থাকে। তারপর কি বলছে যে কম্পিউটার সাইজ অফ 640/480 ইমেজ এট 240 পিক্সেলস পার ইঞ্চি। যে কিভাবে হবে, যে আমরা 640কে 240 দিয়ে ভাগ করে নিব, তাহলেই কি ইমেজের সাইজটা পেয়ে যাবো, বা 480কে 240 দিয়ে ভাগ করে নিব, তাহলেই কিন্তু আমরা ইমেজের সাইজটা পেয়ে যাব। তারপর 2.4 দেখেন যে হোয়াট ইজ অ্যান ইমেজ আসপেক্ট রেশিও। ইমেজের আসপেক্ট রেশিও কাকে বলে, আসপেক্ট রেশিও হচ্ছে যে এর উইথ এর সাথে হাইটের রেশিওটা কেমন, যে উইথ কত বড় আর হাইট কত বড়, এর একটা রেশিও থাকবে।
যে উইডথ ভাগ বাই হাইট, এটা হচ্ছে ইমেজের অ্যাসপেক্ট রেশিও। তাহলে আমরা ডেফিনেশন কি কি দেখলাম, যে ডিজিটাল ইমেজ কাকে বলে বা ইমেজ কাকে বলে। ইমেজ হচ্ছে ডিসক্রিট পিক্সেলের সমষ্টি। ইমেজের রেজুলেশন কাকে বলে, রেজুলেশন হচ্ছে যে প্রতি ইউনিট লেন্থে কতগুলো পিক্সেল থাকে। অ্যাসপেক্ট রেশিও কি, অ্যাসপেক্ট রেশিও হচ্ছে ইমেজের হাইট ডিভাইডেড বাই উইডথ। এই যে রেশিওটা উইডথ আর হাইটের যে রেশিওটাকে, এটাকে বলা হয় ইমেজের অ্যাসপেক্ট রেশিও। পরে আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে কালার মডেল। যে কালার মডেলটা কি, এই যে আমরা যে কালার গুলো দেখি, কালার গুলো কিভাবে আসে। তো কালার মডেলে যেটা হয় যে প্রত্যেকটা কালারের তিনটা প্রাইমারি কালার থাকে। যে আমাদের যে কালার কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমে তিনটা প্রাইমারি কালার থাকে। তাহলে যদি আপনাকে বলা হয় যে একটা কালার কোঅর্ডিনেট সিস্টেম বা একটা কালার মডেলে কতগুলো প্রাইমারি কালার থাকবে, তিনটা প্রাইমারি কালার থাকবে। কি কি, যেমন হচ্ছে 8 জিবি, 8 জিবি কালার মডেল, তাহলে কয়টা থাকবে, তিনটা। কি কি, একটা আর, আর মানে কি, আর মানে হচ্ছে রেড, জি, জি মানে কি, জি মানে হচ্ছে গ্রিন, আর বি, বি মানে হচ্ছে ব্লু। তাহলে আমার একটা কালার মডেলে তিনটা প্রাইমারি কালার থাকবে। কি কি প্রাইমারি কালার, রেড, গ্রিন আর ব্লু। এগুলোর ফার্স্ট লেটারটা নেওয়া হয় আর, জি, বি। আসি যে প্রত্যেকটা প্রাইমারি কালারে কি হয়, একটা ভ্যালু থাকে। সেই ভ্যালুটা কোথায় হবে, 0 থেকে 1 এর মধ্যে হবে। ইচ প্রাইমারি কালার ক্যান টেক অন অ্যান ইন্টেন্সিটি ভ্যালু রেঞ্জিং ফ্রম 0 to 1। তাহলে প্রত্যেকটা প্রাইমারি কালারের ভ্যালু কোথা থেকে শুরু হবে, 0, শেষ হবে কোথায়, 1। যদি বলে যে রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1। 0 মানে কি, 0 মানে ওই কালারটা থাকবে না, মানে অফ বা লোয়েস্ট ভ্যালু থাকবে। আর অন মানে কি, অন মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থাকবে। মিক্সিং দিস থ্রি প্রাইমারি কালার্স এর ডিফারেন্ট ইন্টেন্সিটি লেভেলস প্রডিউস এ ভ্যারাইটি অফ কালার্স। এই যে তিনটা আলাদা আলাদা কালার, রেড, গ্রিন আর ব্লু, এই তিনটার বিভিন্ন মিক্সারে আমরা বিভিন্ন কালার পাই। যে আমরা কোনটা কতটুকু দিব, রেড কতটুকু দিব, ব্লু কতটুকু দিব, গ্রিন কতটুকু দিব, এর যে মিক্সিংটা, এর মিক্সিং এর ফলে আমরা বিভিন্ন কালার পাই। যে এর বিভিন্ন ইন্টেন্সিটি লেভেলের জন্য আমরা আলাদা আলাদা কালার পাই। The collection of all the colors obtained by such a linear combination of red, green and blue, এই তিনটা লিনিয়ার কম্বিনেশন হচ্ছে একটা কিউব শেপ গঠন করে। এই কিউবটাকেই বলা হয় 8 জিবি কালার স্পেস। এখন এই যে 8 জিবি কালার স্পেস, এই কালার স্পেসের একটা কর্নার থাকে। শুরু হবে কোথা থেকে, একটা অরিজিন তো অবশ্যই থাকবে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে। তো আমরা কি জানি অরিজিনে কি হয়, অরিজিনে কিন্তু সবগুলোর ভ্যালুই 0 থাকে, 0 থেকে শুরু হয়। তার মানে কি, আমরা যখন অরিজিনে থাকবো, মানে এই পয়েন্টটাতে থাকবো, তখন কি হবে, তখন হচ্ছে তিনটার ভ্যালুই কিন্তু 0, রেড, গ্রিন, ব্লু কোনোটাই নাই। যখন কোনোটাই না থাকবে, তখন আমরা যে কালারটা পাবো সেটা হচ্ছে ব্ল্যাক। কালারও সবগুলোকে কি শোষণ করে নেয়। তার মানে অরিজিনে কি থাকবে, আপনাকে কোশ্চেন করতে পারে কি, যে 8 জিবি কালার কিউবের অরিজিনে কোন কালারটা থাকে। 8 জিবি কালার কিউবের অরিজিনে থাকে হচ্ছে ব্ল্যাক। এরপর কি, যে এই যে অরিজিনে থাকলো কি ব্ল্যাক, ব্ল্যাক মানে কি আমার তিনটাই 0। আর একটা কি হতে পারে এর অপোজিট, এর ডায়াগোনাল বরাবর যেটা হতে পারে সেটা হচ্ছে কি তিনটাই অন হইতে পারে। যখন তিনটায় অন হবে, তখন তাকে আমরা কি কালার পাবো, তখন আমরা যে কালারটা পাবো সেটা হচ্ছে হোয়াইট। এখন এই যে আমরা ব্ল্যাক আর হোয়াইট কে কি করে দিলাম, যোগ করে দিলাম। এই যে এই লাইন বরাবর
এই লাইন বরাবর আমরা যে কালার গুলো পাবো সবগুলো কালারই হবে কি গ্রে। এই জায়গাটাও আমরা পাবো গ্রে, এই জায়গাটাও আমরা পাবো গ্রে। তবে এই জায়গায় যে আমরা গ্রেটা পাবো সেই গ্রেটা হচ্ছে কি ডার্ক ব্ল্যাকিশ, আর এই জায়গাটায় যেটা পাবো সেটা হচ্ছে একটু লাইটার হয়। তো এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় গ্রে অ্যাক্সিস। তাহলে যদি আপনাকে বলা হয় যে গ্রে অ্যাক্সিস কাকে বলে, গ্রে অ্যাক্সিস কাকে বলে, গ্রে অ্যাক্সিস হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট এই দুইটা কালারকে যে লাইন দিয়ে কানেক্ট করা হয়, কানেক্টিং লাইন, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কানেক্টিং লাইনকেই বলা হয় গ্রে অ্যাক্সিস। এখানে এখানে বলা আছে দ্য ডায়াগোনাল লাইন কানেক্টিং ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ডায়াগোনাল লাইনটাকেই বলা হয় গ্রে অ্যাক্সিস। তাহলে আমরা কি কি কোশ্চেন পাইলাম এই কালার কিউব থেকে, যে আমার প্রত্যেকটা কালার কোঅর্ডিনেট সিস্টেমের প্রাইমারি কয়টা, কোশ্চেন অন সেটা হচ্ছে কি তিনটা, কি কি রেড গ্রিন ব্লু, দুটা কোশ্চেন গেল। তারপরে কি যে আমরা অরিজিনে কোন কালারটা পাবো, অরিজিনে আমরা কোন কালারটা পাবো, অরিজিনে পাবো আমরা ব্ল্যাক কালার, ব্ল্যাকের ডায়াগোনাল বরাবর যে কালারটা থাকে সেই কালারটাকে সেটা হচ্ছে হোয়াইট। এবং এই যে ব্ল্যাক আর হোয়াইট এই দুটাকে যে ডায়াগোনাল লাইনটা কানেক্ট করে সেই লাইনটাকে কি বলা হয় গ্রে অ্যাক্সিস। উল্টা ভাবে আপনাকে কি বলতে পারে, গ্রে অ্যাক্সিস কাকে বলে, গ্রে অ্যাক্সিস হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের যে কানেক্টিং লাইন, ডায়াগোনাল লাইন, সেটাকেই বলা হয় গ্রে অ্যাক্সিস। এখন আমরা বাকি কালার গুলো কিভাবে পাবো, বাকি কালার গুলো আমরা যেভাবে পাবো যে আমরা জিরো থেকে শুরু করলাম, যাবো কোন অ্যাক্সিস বরাবর, আর অ্যাক্সিস বরাবর। যখন আমার আর এর শুধু আর এর ভ্যালু পাবো আর বাকি দুইটা ভ্যালু জিরো থাকবে, তখন আমরা কি পাবো, রেড পাবো। কেন, কারণ যেহেতু রেডটাই কি অন, ইয়েলো আর গ্রিনটা কিন্তু অফ। এরপরে কি রেড, তারপরে আসে গ্রিন, গ্রিনে কি শুধু গ্রিনটাই শুধু গ্রিনটাই কি অন থাকবে, বাকি দুইটা কি হবে অফ হবে। ব্লুটাও কি যে শুধু ব্লুটা অন থাকবে, বাকি দুইটা অফ থাকবে। আর যখন রেড আর ইয়েলো পাবো তখন আমরা যখন আমরা রেড আর গ্রিন পাবো তখন একসাথে মিক্স করব, তখন আমরা পাবো ইয়েলো। আর যখন রেড আর ব্লু অ্যাড করব তখন আমরা পাবো ম্যাজেন্টা। আর যখন গ্রিন আর ব্লু অ্যাড করব তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো সায়ান। এখন এই যে এই কালার মডেলটা কি RGB কালার মডেল, RGB কালার মডেলের একটা কমপ্লিমেন্টারি কালার মডেল আছে, মানে কমপ্লিমেন্টারি মানে কি বিপরীতধর্মী একটা কালার মডেল আছে, সেই কালার মডেলটাকে বলা হয় CMY কালার মডেল। CMY কালার মডেলটা হচ্ছে এটার উল্টা একটা প্রসেসে, সাবট্রাক্টিভ প্রসেসে যায়। তো এখন যখন আমরা কমপ্লিমেন্টারিতে যাব মানে বিপরীতে যাব, তখন কি আমরা এতক্ষণ যা কিছু পড়ে আসলাম সবকিছু উল্টা উল্টা হবে। যেমন কি আমার RGB কালার স্পেসের অরিজিনে কি ছিল ব্ল্যাক, CMY এর অরিজিনে তখন কি হবে হোয়াইট, আর হোয়াইটের ডায়াগোনাল বরাবর থাকবে কি ব্ল্যাক। দেখেন এটা হচ্ছে CMY কালার স্পেস, CMY কালার স্পেসের কি হয় অরিজিনে কি থাকবে, অরিজিনে থাকবে হোয়াইট, হোয়াইটের ডায়াগোনাল বরাবর কি থাকবে ব্ল্যাক। আগে কিন্তু 8GB তে কিন্তু উল্টা, 8GB তে এখানে ছিল ব্ল্যাক আর এখানে ছিল হোয়াইট। এবং RGBর কালার মডেলটাকে, RGBর বিপরীত কালার কি CMY। তার মানে কি আপনাকে যদি বলা হয় যে আর এর কমপ্লিমেন্ট কালার কি, মানে রেড এর কমপ্লিমেন্ট কালার কি, রেড এর কমপ্লিমেন্ট কালারটা হচ্ছে সায়ান। গ্রিন এর কমপ্লিমেন্ট কালার কি, গ্রিন এর কমপ্লিমেন্ট কালার হচ্ছে ম্যাজেন্টা। আর ব্লু, ব্লু এর কমপ্লিমেন্ট কালার কি, ব্লু এর কমপ্লিমেন্ট কালার হচ্ছে ইয়েলো। যে এখান থেকে কিন্তু আপনার 3টা 4-5টা কোশ্চেন যাচ্ছে যে
RGB কালার মডেলের কমপ্লিমেন্টারি কালার মডেল কি? CMY কালার মডেল। একইভাবে বলতে পারে যে CMY কালার মডেলের কমপ্লিমেন্টারি কালার মডেল কি? CMY এর কমপ্লিমেন্টারি কালার মডেল হচ্ছে RGB। যে RGBর অরিজিনে কি থাকে? ব্ল্যাক। আর CMY এর অরিজিনে কোন কালার থাকে? হোয়াইট। যে আর এর বিপরীত কালার কোনটা বা আর এর কমপ্লিমেন্টারি কালার কোনটা? আর মানে রেড এর কমপ্লিমেন্টারি কালার হচ্ছে সায়ান, সায়ানের কমপ্লিমেন্টারি কালার হচ্ছে রেড। যে ভাইস ভার্সা, যে আপনাকে সাদার বিপরীত যদি কালো হয়, কালোর বিপরীত তো সাদাই হবে। যে যদি লালের বিপরীত সায়ান হয়, রেডের বিপরীত সায়ান হলে সায়ানের বিপরীতটাও কি? রেড। গ্রিনের বিপরীত যদি ম্যাজেন্টা হয়, ম্যাজেন্টার বিপরীত তো কি? গ্রিন। ব্লুর বিপরীত ইয়েলো, ইয়েলোর বিপরীত কি? ব্লু। যে দেখেন এখান থেকেই কিন্তু ঘুরে ফিরে আপনাদের অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে। যে যেহেতু আমাদের এখন কি অনলাইন বেসড, তো অনলাইন বেসডে ভাইবার জন্য কিন্তু এই কোশ্চেন গুলো মাথায় রাখবেন। যখন যেটা বলতেছি যে শুরু থেকে কিন্তু অনেকগুলো বললাম, যে কোশ্চেন গুলোও কিন্তু আপনারা আলাদা করে নোট ডাউন করতে পারেন আলাদা ভাইবার জন্য। যে যেমন বললাম ডিজিটাল ইমেজ কাকে বলে, ইমেজের রেজুলেশন কাকে বলে, অ্যাসপেক্ট রেশিও কাকে বলে, বা কালার মডেলে প্রাইমারি কালার কয়টা, RGBর অরিজিনে কি থাকে, CMY এর অরিজিনে কি থাকে, গ্রে অ্যাক্সিস কাকে বলে, বা RGBর কমপ্লিমেন্টারি কালার মডেল কি। RGB মানে রেড গ্রিন ব্লু, প্রত্যেকটার আলাদা আলাদা করে কমপ্লিমেন্টারি কালারও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে কি আমরা বলতেই পারবো যে রেডের উল্টা সায়ান, সায়ানের উল্টা রেড, গ্রিনের উল্টা ম্যাজেন্টা, ম্যাজেন্টার উল্টা গ্রিন, ব্লুর অল্টার ইয়েলো, ইয়েলোর অল্টার কি? ব্লু। হচ্ছে আমাদের কালার মডেল। এবং দেখেন এখানে কি বলছে? ডিরেক্ট কোডিং। ডিরেক্ট কোডিং এ কি দেওয়া? যে আমার যদি 000 হয়, 000 মানে হচ্ছে ব্ল্যাক, 001 মানে হচ্ছে ব্লু, 010 মানে গ্রিন, 011 মানে গ্রিন আছে ব্লু আছে, তাহলে কি হবে? সায়ান হবে। 100 মানে কি? রেড। তারপরে 101 মানে কি? রেড আর ব্লু, রেড আর ব্লু হচ্ছে ম্যাজেন্টা। 110 মানে রেড আর গ্রিন, রেড আর গ্রিন হচ্ছে ইয়েলো। 111 মানে হচ্ছে হোয়াইট। এখন কথা হচ্ছে যে এখানে কি দেওয়া? বিট 1, বিট 2, বিট 3। এই যে এখানে হচ্ছে রেড, রেড এর জন্য আমরা কয় বিট নিলাম? 1 বিট। গ্রিনের জন্য আমরা কয় বিট নিলাম? 1 বিট। ব্লুর জন্য আমরা কয় বিট নিলাম? 1 বিট। প্রত্যেকটার জন্য 1 বিট করে যদি আমরা নেই, তাহলে আমরা কালার পাচ্ছি কয়টা? 8টা। কিন্তু আমরা কি আসলে 8টা কালার দিয়ে শুধু চলে? আমরা কিন্তু বাকি আরো অনেকগুলো কালার দেখতে পাই। তাহলে বাকি কালার গুলো আমরা কিভাবে পাই? আমরা বাকি কালার গুলো পাই হচ্ছে যে তখন আমরা বিটটা বাড়াই দিই, যে শুধু আমরা 1 বিট করে নিব না, যে রেড এর জন্য আমরা 2 বিট ধরবো, গ্রিনের জন্য 2 বিট ধরবো, বা 3 বিট করে নেব, বা 4 বিট করে নেব। যে তাহলে আমার কথা হচ্ছে যে এই যে আমরা বিট গুলো বাড়াই নিচ্ছি, যে আমরা কয় বিটের জন্য কয়টা কালার পাবো। যেমন কি যে আমরা 1 বিট করে যখন নিচ্ছি তখন আমরা কালার পাচ্ছি কয়টা? 8টা। তাহলে আমরা কিভাবে পাচ্ছি যে লালের জন্য, সবুজের জন্য, নীলের জন্য আমাকে তো 3টাই কনসিডার করতে হবে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 8। কিভাবে হয়? তাহলে এখন এই যে আমার ইকুয়েশনটা সবসময় এইভাবেই যাবে, 2 ইন্টু 2 ইন্টু 2। এখন আমার বিট যে কয়টা হবে সেটা হচ্ছে আমার পাওয়ার হিসেবে যাবে। যেমন এখানে কয়টা বিট? একটা। তাহলে আমার পাওয়ার হিসেবে কত যাবে? 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার 1। তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে কয়টা? 8টা। এরকম করে আমার কি হতে পারে? n সংখ্যক বিট হইতে পারে। যে আমার রেড গ্রিন ব্লু প্রত্যেকটার জন্য যদি n সংখ্যক বিট আমরা নেই, n সংখ্যক বিট আমরা নেই, তাহলে আমরা টোটাল কয়টা কালার পাবো? তাহলে আমরা টোটাল কালার পাবো হচ্ছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার n। এতগুলো সংখ্যক আমরা কালার পাবো। আপনাকে বিট বলে দিতেই পারে যে আমরা যদি 1 বিট করে নেই তাহলে আমরা কয়টা কালার পাবো? 1 বিট করে নিলে আমরা
8টা কালার পাবো। যদি আমরা 2 বিট করে নেই তাহলে আমরা কয়টা কালার পাবো? তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে কি 4 ইনটু 4 ইনটু 4 কত হয় 64। বা যদি আপনাকে 3 বিট করে নিতে বলে তাহলে কত হবে? তাহলে হবে কত 8 ইনটু 8 ইনটু 8। যে এইভাবে, বা আপনাকে এরকম করেও বলে দিতে পারি যে আমরা লাল নেব 3 বিট, সবুজ নেব 1 বিট, নীল নেব 2 বিট। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার 2। এইভাবে যে আপনার প্রথমে কি প্রত্যেকটার 2 2 2 করে গুণ হইতে থাকবে, এবং তারপরে কি আমরা কয় বিট করে নিব সেই কয় বিটটা হচ্ছে পাওয়ার হিসেবে যাবে। তাহলে ডিরেক্ট কোডিং থেকে আপনাকে কি কোশ্চেন করতে পারে? কোশ্চেন করতে পারে হচ্ছে যে এই প্রত্যেকটা কালারের নাম বলে আপনাকে বলতে পারে যে আরজিবির কালার কোড কত, আরজিবি কালার কোড কত এই 8টা কালারের জন্য, যে ব্ল্যাকের কালার কোড কত 000, সায়ানের কালার কোড কত 011, ম্যাজেন্টার কালার কোড কত 101। এখান থেকে কিন্তু আপনার 8টাই এমসিকিউ কোশ্চেন হয়ে যাচ্ছে। ম্যাম এটা কি ফিক্সড? হ্যাঁ, এটা ফিক্স। ওকে। তারপরে কি বলতে পারে? তারপরে বলতে পারে যে আমি যদি n সংখ্যক বিট নেই প্রত্যেকটার জন্য, 8 জিবির জন্য যদি আমি n সংখ্যক বিট নেই তাহলে আমি কয়টা কালার পাচ্ছি? তাহলে আমরা কত পাবো 2 ইনটু n ইনটু 2 ইনটু 2 সরি 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n। যে যদি আমরা 1 বিট করে নেই তখন কি আমরা n এর মানটা 1 বসিয়ে দিব। যদি বলে আমরা 2 বিট নিলে কত পাবো? আমরা n এর মানটা কিন্তু 2 বসিয়ে দিলেই ক্যালকুলেট করলে পেয়ে যাব যে 4 4 16 4 16 64, বা 3 বিট করে যদি দেয় 4 8 64, তারপরে 8 কে আবার 64 দিয়ে কোন করলে যেতে পাবো ওইটাই কিন্তু 3 বিট করে দিলেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে ডিরেক্ট কোডিং থেকে এগুলোই কোশ্চেন আসতে পারে, যে এখান থেকে 8টা কালারের নাম বললে কালার কোড জিজ্ঞেস করতে পারে, বা কালার কোড জিজ্ঞেস করে কালারের নাম বলতে পারে, বা হচ্ছে যে আমরা কয়টা কালার পাইতে পারি, যে আপনাকে বিট বলে দিবে যে 2 বিটের জন্য কয়টা কালার পাইতে পারি, n বিটের জন্য কয়টা কালার পাইতে পারি, এটা বলে দিতে পারে। এই গেল হচ্ছে আমার ডিরেক্ট কোডিং থেকে কোশ্চেন। আর কালার স্পেস থেকে তো বলেই দিলাম যে কি কি কোশ্চেন হইতে পারে কালার মডেল থেকে, যে কোন মডেলের অরিজিনে কোন কালার থাকবে, গ্রে অ্যাক্সিস কাকে বলে, বা কোনটার কমপ্লিমেন্টারি কালার কোনটা। যেমন এখানেই দেখেন যে ব্ল্যাক, ব্ল্যাক মানে কি 000, এই তিনটার বিপরীতে কি হবে? তিনটাই 1 থাকবে। এখানে দেখেন তিনটাই 1 কি হোয়াইট, তার মানে কি ব্ল্যাকের কমপ্লিমেন্টারি কালার কি হোয়াইট। তারপরে দেখেন ব্লু, ব্লুতে কি হবে? একটা হবে, একটাই কোড হবে। তাহলে ব্লুর বিপরীত কি 001, মানে 110 হবে। 110 তে আমরা কি পাচ্ছি? 110 তে হচ্ছে আমরা ইয়েলো পাচ্ছি। একইভাবে গ্রিনে কি 010, 010 রুলটা কি 101, 101 হচ্ছে ম্যাজেন্টা। এইভাবে কি আমরা বিপরীত কালার গুলো কি পাইতে পারি। আজকে এইটুকু যেটুকু পড়াইলাম, কারো কি কোথাও সমস্যা আছে? না ম্যাম কোনো সমস্যা নেই। তাহলে আজকে এই পর্যন্তই থাকে, একটু একটু করে আগে। কোশ্চেন কিন্তু অনেকগুলো বলে দিছে আজকে ভাইবার কোশ্চেন, কারণ ভাইবাতে কিন্তু এগুলো থেকেই কোশ্চেন হবে। জি ম্যাম নোট আসসালামু করে আলাইকুম নিচ্ছি। ম্যাম। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম সালাম। আর জেনে একটু হচ্ছে রেকর্ড করে নিস না, একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে সবার একটু হেল্প হবে। আজকে অনেকেই নাই, শুরুতে ma'am. অবশ্যই গ্রুপে দিয়ে দিন শুরুতে আমার রোল অনেকে কলটা ছিল না। দেন ম্যাম প্লিজ। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আসলে সিআর আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন পার্টিসিপেন্টের। জি ম্যাম সমস্যা, হ্যাঁ শিওর। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।